হ্যাঁ আমি করে দেব। ফুলকপি কত করে? 20 টাকা পিস। মেঘা? মেঘা বিধবা? কি হলো স্যার, আপনি এই ফুলকপিটা নেবেন না? হ্যাঁ আপনি আমাকে 15 টাকা করে দিন, তাহলে আমি দুটো নিয়ে নিব। না স্যার, আর কম করা যাবে না। এমনিতেই আমি 2-3 টাকা লাভ রাখি, বাকিদের তো 25 করে বিক্রি করছিলাম। আপনি নিন না, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটাই দিন। ঠিক আছে, দিচ্ছি। এই নিন স্যার। এই নিন টাকা। স্যার, আমার কাছে তো 500 টাকা খুচরো হবে না। আসলে কি বলুন তো, সকাল থেকে এখনো বিক্রি হয়নি। আচ্ছা তাহলে আপনি পুরোটাই রেখে দিন। আরে না না স্যার, আমি এই 500 টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনি টাকাটাই নেই। আমি সৎভাবে রোজগার করি। আপনি দাঁড়ান, আমি পাশের দোকান থেকে খুচরো করে এনে দিচ্ছি। একটু শুনুন, হ্যাঁ বলুন। যদি আপনি কিছু মনে না করেন আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আপনার এই অবস্থা কেন? আপনার স্বামী নেই? আসলে আমি আমার স্বামীর সাথে না অনেক বড় অন্যায় করেছিলাম। আমি অন্য একজনের জন্য ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কেন? আপনার আগের বর কি ভালো ছিল না, নাকি আপনাকে ভালোবাসা দিত না? না না স্যার, আমার বর খুব ভালো ছিল। ও খুব ভালো একজন মানুষ ছিল, আর আমাকেও খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই ছিল। আমি টাকার লোভে ওকে ছেড়ে দিয়েছিলাম। তো তুমি যখন তোমার বরকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলে, তো এমন সাদা শাড়ি পরে আছো কেন? আসলে আমি যখন আবার বিয়ে করি না, প্রথম প্রথম আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল। নিয়ে একটা দুর্ঘটনায় ওই পৃথিবী ছেড়ে চলে যায়। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা না আমাকে অনেক অপমান করে, আর বাড়ি থেকেই বের করে দেয়। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আগের বরের কাছে ফিরে যাচ্ছ না কেন? তুমি তো তার কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। হতেও তো পারে যে ও তোমাকে ক্ষমা করে দিল। কিভাবে ক্ষমা চাইবো ওর কাছে? আমার তো আর সেই মুখই নেই যে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু তুমি ক্ষমা চেয়ে দেখতে পারো, যদি সে ক্ষমা করে দেয়। রাহুল, তুমি তুমি এখানে? রাহুল প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি। হ্যাঁ বলো রাহুল, কি শর্ত? আমি রাজি আছি। তোমাকে আমায় আবার বিয়ে করতে হবে। আর এরপরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।